রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৩রা ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫-তে ক্লাস 9 তোমাদের এই সপ্তাহের শেষ ফেসবুক লাইভ, যেখানে আমরা আলোর প্রতিফলনের বোর্ড প্রশ্ন এবং কিছু সৃজনশীল সমাধান এবং তার সাথে তোমাদের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ক্লাসটা সাজাতে চাই। সো আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটাতে। একটু অপেক্ষা করে নিচ্ছি, সবাই একটু আসেনিক, আসলে পরে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। আমি দেখতেছি যে মোটামুটি পায়েল চলে আসছো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মিম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মায়া গুড ইভিনিং। সবাইকে স্বাগত জানাচ্ছি। সুরুজ মোল্লা ওয়ালাইকুম সালাম। দেখে নিই, একটু অপেক্ষা করে নিই। মোটামুটি যারা আসার কথা আজকে, হোপফুলি আজকের এই 22তম ক্লাস, একটু অপেক্ষা করে নিচ্ছি আমি। ওকে, তাহিয়া কেমন আছো? শুভ সন্ধ্যা। পাপড়ি চৌধুরী এখন ঠিকঠাক আছে? মিফতাহুল জান্নাত, উম্মে মারুফা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রমি, তোফাইল স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন ফাইজা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তোমাদের সাথে আমার আলোর প্রতিফলন যে অধ্যায়টা, এই অধ্যায়টার যেই গাণিতিক সমাধান আছে এবং এই অধ্যায়ে যেই ধরনের প্রশ্নগুলো ইউজুয়ালি পরীক্ষায় আসে বা কেমন ধরনের এমসিকিউ আসে, সেই জাতীয় বিষয়গুলো নিয়ে একটু সার্বিকভাবে আলোচনা করব। এতদিন আমরা যত অধ্যায় পড়েছি ফিজিক্সের, মালিহা, হ্যাঁ, ইত্তিকা উজরাত আসছে, নিপালি দাস তুমি আসছো, পৃথা ওয়ালাইকুম সালাম, সীমা আসছে, সঞ্জিদা, নিশাত তাসনিম। অপেক্ষা করে নিচ্ছি একটু সবার জন্যই। রাকিব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শিরিন ইসলাম আইডি থেকে ভালো আছি। সামিয়া হক ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সামিয়া হক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুরমা আমি ভালো আছি। একটু অপেক্ষা করে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে যতজন এখানে আসছে সবার সাথে একটু করে আগে অপেক্ষা করে নিতে হচ্ছে আমার। আচ্ছা, আনিসুর রহমান আইডি থেকে, আজমিন তুমি একটা বড় প্রশ্ন করেছো যে বিম্বের ফোকাস দূরত্ব ধরা হয়েছে রাজশাহী বোর্ড 2020 দিয়ে প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। তাহুরা, আচ্ছা। ফাইজা একটু করে আজকে সম্ভবত ইন্টারনেট একটু স্লো আছে প্রথম দিকে, এই কারণে মানে এই একটু করে ব্লার মনে হচ্ছে। একটু অপেক্ষা করে নেই, দেখি। সেলিমউদ্দিন আইডি থেকে, হ্যাঁ আমি বুঝতেছি এটা একটু ব্লার হচ্ছে। রাজিন আমি ভালো আছি। ওয়ালাইকুম সালাম। সাইমুন হক সৈকত, তোমার আজকের নোটটা আমি দেখলাম, তুমি ছবি দিয়েছো এবং তোমার অ্যাসাইনমেন্টের ছবি দিয়েছো, ভালো লেগেছে আমার কাছে। একটু করে ব্লার আমি দেখতে পাচ্ছি এখানে, অপেক্ষা করে নিতে হচ্ছে আমার। আমি মোটামুটিভাবে সবাই যারা আসলে পর আমি একটু স্টার্ট করতে চাই। ওয়ালাইকুম সালাম শারমিন আক্তার নয়ন, থ্যাংক ইউ। রেবেকা সুলতানা আইডি থেকে আমি ভালো আছি। এখন কি একটু করে মানে ক্লিয়ার মনে হচ্ছে? মানে আমি যদিও 1 মিনিটের চেয়ে বেশি অপেক্ষা করছি। ক্লিয়ার। আলভি আহমেদ সালাম। আচ্ছা, ইত্তিকা উজরাত থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আমরা যে অধ্যায়টা এখন পড়ছি, এই আলোর প্রতিফলন, এই অধ্যায়টা অন্যান্য সব অধ্যায়ের থেকে আমার কাছে খুবই সহজ মনে হয়েছে এবং এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আগে বুঝে নিতে হবে, তাহলে উত্তরটা দেওয়া সহজ। এই অধ্যায়গুলোতে যে ধরনের প্রশ্ন আসে সাধারণত কেবল 3টা জায়গায় মনে রাখতে হবে যে কি ধরনের প্রশ্ন আসে। যেমন
তোমরা যদি একটু খেয়াল করো, সব সময় দুইটা জিনিস মনে রাখবা এই চ্যাপ্টারে। একটা হচ্ছে এই শব্দটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বিবর্ধন একটা কোয়েশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে রশ্মি চিত্র, এই একটা শব্দ উল্লেখ করে দেয়। আর হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে গাণিতিকভাবে প্রমাণ দাও, গাণিতিক প্রমাণ, গাণিতিক প্রমাণ। এই তিনটা শব্দ এই চ্যাপ্টারের যত প্রশ্ন এই যাবৎকালে আসছে সেগুলোকে সহজে বোঝার জন্য যথেষ্ট। বিবর্ধন মানে কত গুণ, যদি এমন বলে একটা উত্তল দর্পণ বা একটা অবতল দর্পণ, তো উত্তল দর্পণের ক্ষেত্রে তোমাদের মনে আছে একটা উত্তল দর্পণের বিম্ব কেমন হয়? তোমাদের যদি একটু মনে থাকে তাহলে তোমরা দেখবা উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় ধরো এটা যদি হয় একটা গোলীয় দর্পণ আর এটা যদি হয় পাড়া লাগানো, তো এই পাড়া লাগানোর মধ্যে কি থাকে? আমরা তো এটা এইভাবে আঁকাবো কম্পাস দিয়ে, তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, মানে ইউজুয়ালি আমি যদি চিন্তা করি, তো যখন আমি এটাকে আঁকাবো তখন কিন্তু ওই অংশটাতে চলে যাবে, মানে ওই পাশে চলে যাবে। তো এটা যদি সি হয় আর এটা যদি এফ হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে তোমাদের মনে আছে যদি এইখানে বস্তু থাকে, যত দূরত্বেই বস্তু থাক, যে অবস্থাতেই বস্তু থাক, বিম্ব কেমন হবে? বিম্ব কেমন হবে? বিম্বটা কেবলমাত্র এই এফ আর মেরুর মাঝে থাকবেই, অলওয়েজ। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে এটা সব সময় হবে। এবং তোমরা এটা মনে রাখবা, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব যেটা, এটা অলওয়েজ নেগেটিভ হয়, এফ এর মানটা নেগেটিভ হয়। তো তোমাদের একটা ছোট্ট কনফিউশন আমি ক্লিয়ার করে দিতে চাই, আমার মনে হয় তোমাদের ভিতরে সেটা আছে। সেটা হচ্ছে এই বিবর্ধনের ম্যাথ করার সময় এম এর মান অলওয়েজ -v/u এটা ইউজ করতে হয়। আচ্ছা, এই মাইনাসটাকে আমি বলেছি ভুলে যাইতে, কেন? কারণ এই মাইনাসটার চিন্তাটা তোমাদের শুধু শুধু একটা কনফিউশন ক্রিয়েট করবে। এটা দূর করার জন্য আমাদের এখন অঙ্ক করতে হবে, যে কি অঙ্ক করলে এই মাইনাসটাকে আমরা দূর করতে পারবো। যেমন ধরো এখানে একটু চিন্তা করো তো, এই জায়গাটাতে তুমি একটু দেখো এই উত্তল দর্পণে কি হয়, বস্তু যেই দিকে দাঁড়িয়ে আছে, বস্তুর দূরত্ব যেই দিকে, সেটা যদি পজিটিভ ধরি তাহলে দেখো বিম্বের দূরত্ব কিন্তু নেগেটিভ হবে। তার মানে এই ভি এবং ইউর মধ্যে একটা অ্যাটলিস্ট নেগেটিভ হবে হিসাব অনুসারে। কিন্তু আমি জানি বিবর্ধন মানে একটা সিম্পল একটা কি একটা সংখ্যা, কত গুণ বড়, 3 গুণ, 4 গুণ, আধা গুণ, 0.5 গুণ, 0.2 গুণ, যাই হোক, কিন্তু এটা আমার প্লাস মাইনাস কিন্তু ফ্যাক্টর না। বাট এইখানে যখন উত্তল দর্পণের ক্ষেত্রে দুইটা দূরত্বের মধ্যে একটা ধনাত্মক আরেকটা ঋণাত্মক, তখনই মাইনাস চিহ্ন দিয়ে এটাকে উড়াই দিতে হবে, আর কিছু না। তো যখন তোমরা এটা মাথায় রাখবা, উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, মানে এই যে বিম্বটা, মানে ইমেজটা, বিম্ব ইংরেজি কি? ইমেজ। এই ইমেজটা অলওয়েজ অসৎ এবং সোজা হবে। এটা আমি গত ক্লাসেও তোমাদের বলেছি, অসৎ ও সোজা, অসৎ এবং সোজা। এবং দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে যে এটা কি হবে, অলওয়েজ সবসময় খর্বিত হবে, ছোট হবে, খর্বিত বা ছোট হবে। আচ্ছা, এই যে এমডি সুরমা, তুমি যে প্রশ্নটা করেছ সেই প্রশ্নের উত্তর ইসে দিয়েছে এমডি তৌহিদ ইসলাম, ও দিয়েছে, ফাইজাও দিয়েছে। থ্যাংক ইউ ফাইজা। আসলে তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সাফা মারোয়া আইডি থেকে, ভেরি গুড, তুমি টেস্ট পেপারের ম্যাথগুলো করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে অসৎ এবং সোজা সব সময় হবে, এবং বিম্ব কি হবে? খর্বিত। এটা মাথায় রাখবা, ছোট বিম্ব হবে। ক্লিয়ার? আমি এটা যতই গত ক্লাসে বলছি। আর অবস্থানটা সব সময় মেরুর কাছে হবে। তুমি যদি লেখো যে প্রধান ফোকাস আর মেরুর মাঝে, ভুল হবে না, কিন্তু অলওয়েজ লিখতে হবে মেরুর কাছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আজকে আমি কিছু অঙ্ক করায় দেখাবো, বোর্ডে এই অঙ্কগুলো আসছে, এবং তোমাদেরও এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে মনেই হবে যে অধ্যায়টা আসলেই অনেক সহজ।
কোনো কঠিন কিছু নেই, তবে কিছু ব্যতিক্রমী অঙ্ক সবসময় থাকে। যেমন তার একটা ব্যতিক্রম তোমাদেরকে দেখাই, এই ব্যতিক্রমটা তোমরা মাথায় রাখবা। তোমাদেরকে এই অধ্যায়টা বোঝার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই যেগুলা কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। রশ্মিচিত্র আর গাণিতিক প্রমাণ যখন বলবে তখন মাথায় রাখবা, রশ্মিচিত্র বললে তোমাকে ছবি এঁকে দেখাইতে হবে, আমি আবারও বলছি। আর গাণিতিক প্রমাণ যদি বলে তাহলে তোমাকে ম্যাথ করে দেখাইতে হবে। কোন ম্যাথ? সেই ম্যাথটা হচ্ছে এই যে এটা, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। এবং তোমাকে উত্তল এবং অবতল শব্দটা মাথায় রাখতে হবে। যখন তোমাকে উত্তল দর্পণ বলে দিবে বা অবতল দর্পণ বলে দিবে তখন তোমার মাথায় সিম্পল একটা শব্দ আগে আসবে। যদি উত্তল বলে দেয় তাহলে অলওয়েজ মনে রাখবা এটার এফ হচ্ছে নেগেটিভ, আর অবতলের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ। এই কথাটা তোমার মাথায় ইনস্ট্যান্ট আসতে হবে। যদি উত্তল বলে তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ, আর যদি অবতল বলে ফোকাস দূরত্ব পজিটিভ। ঠিক আছে, মন থাকবে। এবং রেজওয়ান, আমি বরিশাল বোর্ড 2019-এর যে প্রশ্নটা তুমি বলেছো আমি দেখি এটা আমি ইসে করে দিতে পারি কিনা। সাজিদুল ইসলাম, ফোকাসের কাছে বলা যায় না, এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে মেরুর কাছে, বা তুমি যদি বলো যে ফোকাস এবং মেরুর কাছে তাইলেও হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের আগামী কালকে সকাল 10টায় আমি যে প্রশ্নটা সেট করেছি সেখানে একটু বলে দিই, মাঝখানে 50টা এমসিকিউ থাকবে। 50টা, মন থাকবে, 50টা এমসিকিউ, 50 এমসিকিউ থাকবে আগামী কালকের পরীক্ষায়। এবং খুব স্বাভাবিক সাধারণ প্রশ্ন, একদমই এই অঙ্কগুলোর প্রমাণ, খালি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এই 50টা এমসিকিউর মধ্যে ধরো যদি বলে যে 50টা এমসিকিউতে কি থাকবে, আমি ইন শর্ট বলে দিই, পুরো চ্যাপ্টারের এমসিকিউ। তোমাদের যার বুদ্ধি ভালো বা এই অধ্যায়টাকে অনেক মনোযোগ দিয়ে পড়েছ, এই 50-এ 50ই পাইতে পারবা। তবে এই 50টা এমসিকিউর জন্য তোমাদেরকে 30 মিনিট সময় বরাদ্দ। তোমরা 30 মিনিটসের মধ্যে অ্যান্সার করবা। এবং তোমাদেরকে আমি একটা স্ট্রেট কাট কথা বলে দিতে চাই, দয়া করে কেউ একের অধিক বার এই পরীক্ষাটার সাবমিশনে যাবা না। তুমি একবারই সাবমিশন করবা, একবারই পরীক্ষা দিবা এবং বুঝে শুনে ধীরে সুস্থে পরীক্ষা দিবা। একবার পরীক্ষা দেওয়ার পরে একাধিকবার যদি পরীক্ষা দাও তাহলে একই আইডি থেকে যদি 2টা অ্যান্সার আসে তাহলে আমি পরবর্তীতে এটাকে বাতিল বলে দিব। সুতরাং এই জায়গাটুকু তোমরা একটু নজরে রাখবা। সুতরাং তোমরা চেষ্টা করবা যে এই 50টা এমসিকিউকে যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য। তারপরে এবার আর সৃজনশীল প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে একটা ইমেজ দিব, সেই ইমেজের মধ্যে 8টা সৃজনশীল থাকবে, 8টা সিকিউ থাকবে, এবং এই 8টা সিকিউর মধ্যে থেকে তোমরা 5টা অ্যান্সার করবা, 5টা। তাহলে টোটাল তোমার হচ্ছে 50 মার্কস, আর এখানে হচ্ছে 50 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। এখন কথা হচ্ছে, আমি এর আগের বার যতগুলো সিকিউ দিয়েছি সেই সিকিউগুলোর মধ্যে উত্তরগুলো আমি আর তোমাদেরকে পরবর্তীতে দেই নাই, বা আমার কাছে মনে হয়েছে তোমাদের মধ্যে অনেকে অ্যান্সারটা পারো। এইবার থেকে আমি এই অ্যান্সারগুলোকে করে তোমাদেরকে আপলোড করব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে যে কে কত পেয়েছ। সুতরাং 50টা এমসিকিউ যে হবে এটা গুগল ফর্মে হবে, এবং তোমরা কোয়েশ্চেনটা পড়ে বুঝে তারপর অ্যান্সার করবা। এর আগের বার যেটা হয়েছে, তরঙ্গ এবং শব্দের মধ্যে 2-1টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে মনে হয় ভুল হয়েছে, এটা আমার ভুল, তোমাদের না। ওই যে মেসি আর হচ্ছে সুয়ারেজের অঙ্কের মধ্যে নেইমার আর মেসি হচ্ছে ডুবন্ত অবস্থায় ছিল, এখানে একটু ভুল হয়েছে। তারপরে এমসিকিউর যখন আমি অ্যান্সার শিটটা সেট করেছিলাম সেখানে একটু ভুল হয়েছে। তোমরা এটা নিয়ে মোটেও দুশ্চিন্তা করবে না, মাঝে মধ্যে আমার কিছু ভুল হইতে পারে, সেটা আমি অবশ্যই সাথে সাথে বলে দিব যেটা আমার ভুল হয়েছে। কিন্তু আমি যে এই প্রশ্ন সেট করেছি এখানে ইনশাল্লাহ এখন কোনো ধরনের মিস্টেক নাই বলে আমার বিশ্বাস। সুতরাং এই 50টা এমসিকিউ কালকে সকাল 10টায় তোমরা অবশ্যই আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে স্টার্ট করে দিবা। আর যদি কারো কোনো কাজ থাকে তোমরা পরে অ্যান্সার দিতে পারো, নো প্রবলেম। তবে কোয়েশ্চেনের মেয়াদ থাকবে 24 ঘন্টা, 24 আওয়ার্স, মানে শনিবার সকাল 10টায় এটার মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজমিন, রাজশাহী বোর্ড 2020, আমি একটু দেখে নিই, আমার কাছে আসলে
কোয়েশ্চেনটা একটু দেখতে হবে যে রাজশাহী বোর্ড 2020-এ। না না না, তোমরা যদি কেউ 8টা সিকিউস প্র্যাকটিস করো এটা তোমার জন্য বেটার হবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা তানিম, তুমি পেজে এক্সাম দিও, সমস্যা নেই, নো প্রবলেম, থ্যাংক ইউ। তাইলে এতটুকু তোমাদের সাথে আমার প্রাথমিক, যেহেতু আগামীকালকে পরীক্ষা তাই এটা বলে দিলাম। আর অলওয়েজ মনে রাখবা, একটা পরীক্ষা না হইলে একটা স্টুডেন্ট কখনোই তুমি কতটুকু ভালো পারো এটা টেরই পাওয়া যাবে না। আচ্ছা, এইটা গেল সিম্পল একটা ডিসক্রিপশন। এইবার আসি আমরা অঙ্কের মধ্যে। স্যার, তোমাদের একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাই। যেমন মনে করো, যদি বলে 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণের 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণের 18 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে? কোয়েশ্চেনটা কি বলেছে? বলেছে যে ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার, উত্তল দর্পণের 18 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, মানে কি ইউ 18 সেন্টিমিটার, বিম্ব কোথায় হবে? এখন তুমি আমারে বলো, তোমার এই প্রশ্নটার কি পয়েন্ট কি, মানে কি চিন্তা করবা? শব্দটার মধ্যে এক জায়গায় বলে দিছে উত্তল। যখন তোমার মাথায় এই শব্দটা আসবে যে কোয়েশ্চেনে লেখা উত্তল, তখন তুমি বুঝে নিবা এটা হচ্ছে মাইনাস, 100% এটা মাইনাস, এফ মাইনাস। এখন তুমি কি, তোমাকে বলছে ভি কোথায় হবে, তাহলে তোমাকে গাণিতিকভাবে দেখাইতে হবে যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। গেল একটা। এখন তোমার দরকার 1/v, এটা আরও সহজ অঙ্ক, এটা 1/f মাইনাস 1/u। এখন এই 1/f এর জায়গায় এটা হবে মাইনাস, এই হচ্ছে খেলা। তাহলে এই হচ্ছে 12 এবং মাইনাস 1/ এটা হচ্ছে 18, এটা মাইনাস হবে বিকজ এই এফ এটা মাইনাস, কারণ এটা উত্তল লেন্স বলছে, সরি উত্তল দর্পণ বলছে। তাহলে 12 আর 18 লসাগু কত? 12 আর 18 লসাগু কত জন হবে? 12 আর 18 লসাগু কত? 36 হবে। হ্যাঁ, 36 হলে তাহলে এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে -2। গেল গেল। তাহলে এটা হচ্ছে উপরে -5, নিচে হচ্ছে 36। তার মানে এই ভি এর মান হচ্ছে -5/36 না? তাহলে ভি হচ্ছে -36/5। তাহলে এটা কত হবে? 7 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তাহলে আমি দেখি তো, 36/5 কত হয়? 7.2। তাহলে অ্যান্সার হচ্ছে -7.2 সেন্টিমিটার। দ্যাটস ইট। এটা হচ্ছে -7.2 সেন্টিমিটার। ডেফিনেটলি এটা বাচ্চা লেভেলের ম্যাথ। থ্যাংক ইউ। সো পাপড়ি চৌধুরী, এটা কি ব্লার মনে হচ্ছে? একটু ব্লার হয়ে গেছে না? আজকে আবারও একটু সামটাইমস প্রবলেম মনে হচ্ছে। সো এটা অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। মাঝে মধ্যে যখন এটা হয়ে যাবে, আমরা একটু কয়েক সেকেন্ড অ্যাটলিস্ট অপেক্ষা করবো এবং মোবাইলটা চোখের সামনে থেকে দূরে রাখবা যখন এই ঝামেলাটা হবে, কারণ বুঝতেই পারো সামটাইমস এটা একটু ফল করে। তাহলে এটা -7.2 সেন্টিমিটার, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। তাহলে এটা কেন মাইনাস হইল? এটা মাইনাসটার কারণ কি? কারণ হচ্ছে, তুমি একটু চিন্তা করে দেখো চিত্রটাতে কি আছে। চিত্রটাতে কি আছে? আমি যদি একটা উত্তল দর্পণ আঁকাই, এখানে উত্তল দর্পণ, এই উত্তল দর্পণে কি হইল? আমি এখন একটা উত্তল দর্পণ আঁকাচ্ছি, তাইলে আমার এই হচ্ছে ফিগার। তাহলে এটা হচ্ছে আমার সি আর এটা হচ্ছে এফ। যদি এটা সত্যই হয়, এখন এইটা হচ্ছে আমার পি, তাহলে এটা হচ্ছে এম পি এম প্রাইম। তাহলে থ্যাংক ইউ ফাইজা, স্নিগ্ধ দাস, তাহিয়া, এটা লোডিং এবং ব্লারিং দুইটা একসাথেই হচ্ছে।
আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এক্সাম কি স্যাটারডেতে দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, এক্সাম স্যাটারডেতে দেওয়া যাবে। ফাইজা, এটা যেহেতু কনভেক্স মিরর তাই এটার এফটা মাইনাস হয়েছে, এটার এফটা মাইনাস হয়েছে। আমি বুঝতেছি। আচ্ছা, রাশেদুল ওয়ারা রাশাদ, তুমি একটা প্রশ্ন দিয়েছো, একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে বিম্ব ও বিম্বের কি বস্তু ও বিম্বের দূরত্ব হবে 5 সেন্টিমিটার? গুড কোয়েশ্চেন। কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ব্লারিংয়ের প্রবলেমটা হচ্ছে, আমি একটু অপেক্ষা করতেই হচ্ছে আমার। থোয়া ফারবেস আইডি থেকে, হ্যাঁ একটু অপেক্ষা করে নিতেই হচ্ছে। না না না, ইসে এমডি মনিরুল ইসলাম, তুমি বলেছো যে ফোকাসের সামনে বলে মাইনাস আসছে, তা না। এই মাইনাসটা এই কারণেই আসছে বিকজ বস্তু যেদিকে বিম্ব তার বিপরীত দিকে হচ্ছে, তাই এটা মাইনাস আসছে। এই কারণে উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ ভি এর মানটা মাইনাস হবে, অলওয়েজ ভি এর মানটা মাইনাস হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইত্তিকা উজরা 30 মিনিটের পর অবশ্যই সাবমিট করা যাবে। আমি তোমাদেরকে একটা টার্গেট দিয়েছি যে যদি পারো 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা দিবা, ঠিক আছে? আর কিছু না। আমি আসলে ব্লারিংটার কারণে আগাতে পারছি না, কারণ এই রকমের প্রবলেম হওয়ার কথা না আনএক্সপেক্টেড ওয়েতে। নাহিদ, পায়েল, আজকে একটু দীর্ঘমেয়াদী ব্লারিং হচ্ছে, যেটা একটু কষ্টদায়ক। হ্যাঁ, ইত্তিকা উজরাত, আমি বুঝতেছি। সালমা ইয়াসমিন, ও বলছে গুড, যে আমি পড়াতে থাকি ওরা শুনতে পাচ্ছ। ট্রু ট্রু। এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে বস্তুটা যেখানেই থাকুক, যেমন আমি যখন উত্তল দর্পণের ফোকাস চিন্তা করছি, উত্তল দর্পণের ফোকাস চিন্তা করছি এই পাশে, আর বস্তু চিন্তা করছি ওই পাশে। সুতরাং বস্তু এই পাশে রাখলে বিম্ব এই পাশে যেহেতু হবে, তাই এটা মাইনাস হবে। তোমাদেরকে এই একটা সহজ অঙ্ক দিয়ে আজকে স্টার্ট করানোর উদ্দেশ্য ছিল আমার, কারণ কোয়েশ্চেনে যখনই আমরা দেখব যে মাইনাস কখন আসবে, যখন কোয়েশ্চেনটাতে উত্তল দর্পণ বলে দিবে তখনই মাইনাস আসবে। আচ্ছা, আরেকটা অঙ্ক যদি আমরা যাই পরবর্তীতে, যদি বোর্ড প্রশ্নের সলভের দিকে তাকাই, তাহলে দেখবা বোর্ডের যেই সকল প্রশ্নগুলো আসছে, যেটা তোমাদের অনেকের কাছে হয়তো টেস্ট পেপার আছে, তোমরা এটা করতে পারছো। যেমন আমি একটু করে যদি বলি, পরের একটা সৃজনশীল আছে, যে সৃজনশীলটাতে তোমাদেরকে আমার মনে হয় আমি এটা দেখাইতে পারবো, যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার। দর্পণ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, রাকিব রাহাত আইডি থেকে, ইয়েস আই ক্যান এক্সপ্লেন ইউ দ্য ডায়াগ্রাম, দ্য লাইট রেজ কাম ফ্রম ইনফিনিটি অফ দ্য কনকেভ মিরর। ডেফিনেটলি এটা পসিবল। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে যদি ইনফিনিট থেকে আলো আসে, তাহলে বিম্বটা কোথায় হবে? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে কি, এটার বিষয় হচ্ছে আমি যদি একটা অবতল দর্পণ আঁকাই, একটা অবতল দর্পণ আঁকাই, সেই অবতল দর্পণে কি হয়? অবতল দর্পণে এই হচ্ছে তোমার এফ, আর এটা হচ্ছে সি। কি হয় জানো? যখন অসীম থেকে আলো আসবে বা ইনফিনিট থেকে আলো আসবে, ইনফিনিট থেকে আলো আসলে কিন্তু আমরা বুঝতেই পারবো না
আসলে আমার মানে টেনশন হচ্ছে কি জানো, মানে এই যে ব্লারিংটা যে হচ্ছে না, এই কারণে মানে মনটাই আমার মাঝে মধ্যে ব্রেকডাউন হয়ে যায় আর কি। আমি যে শুরু করব একটু ক্লিয়ার মনে হচ্ছে না। মালিহা, থ্যাংক ইউ। এইখানে যদি আমি বলি যে অসীম থেকে বা ইনফিনিট থেকে আলো আসছে, তখন কি হবে? ইনফিনিট থেকে আলো আসলে সেই আলোটা প্রধান অক্ষের সমান্তরাল যে সব সময় হবেই তা আসলে বলা যায় না। যেহেতু ইনফিনিট থেকে আলো আসতেছে, আলোটা কিভাবে আসবে এটা শিওর না। এই কারণে ইনফিনিট থেকে আলো আসলে আমরা এটাকে কিভাবে আঁকাই জানো? প্রধান অক্ষের সমান্তরাল করে আঁকাই না। তখন আমাদের একটা মুখস্থ বিদ্যা আছে যে ইনফিনিট থেকে আলো আসলে বিম্ব অবশ্যই প্রধান ফোকাসেই হবে, অর্থাৎ এই যে বিন্দুটা, এইখানেই বিন্দুটাতে বিম্ব হবে। তখন আমরা কিভাবে ড্র করি? আমরা দুইটা সমান্তরাল রশ্মি ড্র করি, কিন্তু সেটা প্রধান অক্ষের সমান্তরাল না। তখন আমরা ড্র করি এইভাবে যে আলোটা একটা দূর থেকে এমন করে আসতেছে দূর থেকে। তখন দুইটা সমান্তরাল রশ্মি আসলো কোত্থেকে? অসীম থেকে। আমি জানি না সেটা কেমন। তো যখন এটা তোমার রিফ্লেক্ট করবে তখন এমনভাবে রিফ্লেক্ট করবে যেন মনে হবে এটা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। কারণ এই দুইটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হবে না, এই দুইটা রশ্মি ওদের মতন সমান্তরাল হয়ে আসবে, কিন্তু যখনই দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবে তখন প্রধান ফোকাসেই এটা মিলবে এবং বিম্বটা হবে একটা খর্বিত বিম্ব, এবং এটা উল্টা বিম্ব, বাস্তব বিম্ব। তাহলে যদি প্রশ্ন হয় যে ইনফিনিট থেকে আলোটা আসবে কিভাবে, আমি বুঝবো ইনফিনিট থেকে আসলে এটা কোনো লাইন মেনটেন করে আসতে পারছে না। কেন পারছে না? কারণ আমি তো জানি না যে সে কোত্থেকে আলোটা আসছে। কিন্তু এখানে যদি একটা বস্তু আঁকাইতাম, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে ফিরে আসতো, তারপরে প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরাল হইতো। এটা আমি ক্লিয়ারলি বলতে পারতাম বা আমি বলতে পারি। কিন্তু অসীম থেকে আসলে কেমনভাবে আসতেছে এটা যেহেতু বলা যায় না, তাই আমরা প্রধান ফোকাসেই বিম্বটাকে আঁকাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখন যে প্রশ্নটা আমি আসলে এই মাঝখানে ব্লারিংয়ের কারণে বলতে পারিনি, সেই প্রশ্নটা এখন একটু বলবো। এটা একটু করে উদাহরণটা দিলাম কারণ এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে। যেমন ধরো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার, এটা বলে দিছে। এখন দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার, এটা আমার বলা, কোয়েশ্চেনে বলা। বুঝতেই পারছি এখানে ফোকাস কিন্তু মাইনাস হবে না। আবার ব্লার হচ্ছে না? রিথি, থ্যাংক ইউ। যেটা অত্যন্ত খর্বিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোয়েশ্চেন করেছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার। এখন দর্পণ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? 3 গুণ বিবর্ধিত। প্রশ্ন হচ্ছে দর্পণ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। এখন তুমি আমাকে বলো, যখন ওরা বিবর্ধিত বলে দিয়েছে মাইনাস v/u, এটা হচ্ছে মাইনাস v/u। 3 গুণ বিবর্ধিত মানে বড় হচ্ছে, বিম্ব বড়। তো 3 গুণ বিবর্ধিত বিম্ব যদি হয়, সেটা হচ্ছে m এর মান 3 হবে। তাহলে মাইনাস v/u, এটার মান হচ্ছে 3। তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে 3 মাইনাস v/u। ওকে, ডান। এখন এই যে মাইনাস আছে, এই মাইনাসটাকে তো আমি এখন উড়ে দিতে পারছি না। কেন? কারণ যদিও এটা অবতল দর্পণ বলেছে, এখানে বিম্ব বাস্তব বা অবাস্তব কি হবে সেটা তো আমি জানি না।
কিন্তু 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে বলছে। দিস ইজ দ্য ট্রিকি পয়েন্ট। যখনই বলে দিবে কোয়েশ্চেনে যে 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, কোথায়? সো 3। তো এখন আমি বুঝতেই পারছি যে এই ভি এর মান হচ্ছে -3u। তাহলে এই যে ভি এর মান, এটা আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে। ভি এর মান হচ্ছে -3u। এখন এই যে -3u, ভি এর মান যে -3u কেন হইল? কারণ কোয়েশ্চেনে বলেছে 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, কোথায় রাখলে। নাও লেটস কাম টু দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস। 1/v 1/u ইজ ইকুয়াল 1/f। ভালো কথা। এখন কি করব? এই যে ভি, এই ভি এর মান হচ্ছে 3u, রাইট, প্লাস 1/u, তাহলে এটা হচ্ছে 1/f। এখন আমি যদি একটু দেখি কি হয়, 3u আর এটা হচ্ছে u হবে, তাহলে সেই হিসাব করলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে +3, তাই তো? -1 + 3 না, ইজ ইকুয়াল টু 1/f। এটা কি বুঝছো? যদি এটা বুঝে থাকো তাহলে উপরে হবে 2/3u ইকুয়াল টু f, সরি 1/f, 1/f। তাহলে f এর সাথে 2 গুণ, তাহলে এটা হবে 2f ইকুয়াল টু 3u। যদি এইটাই হয় তাহলে এই সূত্র অনুসারে ইউর মান হচ্ছে 2f/3। তাই যদি হয় f এর মান কত? 9, তাহলে 2 × 9 / 3, অ্যান্সার হচ্ছে 3 × 2 = 6 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো, যদিও মাঝখান দিয়ে ব্লার হয়েছে, কিন্তু আমার কেন যেন মন বলতেছে যে আমার একটু কন্টিনিউ করা উচিত। তোমরাও এতদিন ধরে আমার সাথে আসছো, এই সন্ধ্যার পরে এই ব্লারিংয়ের প্রবলেমটা নিয়ে আমরা আগাচ্ছি। সো আমরা এটাকে একটু মন থেকে সরাই, কারণ অন্য কোনোভাবেই আমার এটা আসলে সমাধান করা সম্ভব না। কারণ আমার যে ওয়াইফাইয়ের লাইন, আমার যে বেস্ট লাইনটা আমি মানে আমার কাছে অ্যাভেলেবেল যে বেস্ট লাইন সেটা নিয়েছি, কিন্তু এখন আসলে ওয়াইফাইয়ের প্রচুর ডিমান্ড, সবার ঘরে ঘরে কাজ হচ্ছে। সো সামটাইমস এটা একটু ব্রেকডাউন হইতে পারে। এই যে 6 সেন্টিমিটার আমি পাইলাম, কোথায় পাইছি, কি পাইছি, আমি কিভাবে অঙ্কটা করলাম? ওরা আমাকে বলেছে যে একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার। ওকে, কোথায় বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, কোথায়? 6 সেন্টিমিটার। তো 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, এটা আমি 3 লিখেছি। আমি 1/3 লিখি নাই, কিন্তু 3 লিখেছি। এই 3 মানে হচ্ছে 3 গুণ। এই মাইনাসটা আমাকে রাখতেই হবে। সো ভি এর বদলে আমি যখন -3u বসালাম, তোমাদের একটা ট্রিক্স হচ্ছে যে এই অংশটুকুকে বুঝতে হবে পরীক্ষার হলে এইটা কিভাবে করা হইল। এই -3u আর ইউ এর লসাগু কিন্তু 3u। সো 3u 3u কাটা গেলে থাকবে 1। সো দিস ইজ -1 অ্যান্ড দিস ইজ +3। হিসাব করলে হবে 2, হিসাব করলে হবে 6। তার মানে ইউ এর মান 6 সেন্টিমিটার, প্রথম কথা। তাহলে ইউর মান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে কি কোয়েশ্চেন আমাকে বলেছে যে 9 সেন্টিমিটার ফোকাস। তাহলে আমি যদি একটা অবতল দর্পণ আঁকাইতাম, তাহলে সেই অবতল দর্পণে যদি আমি এখন এটাকে চিন্তা করি যে আমি এটা এরকমভাবে লিখব, যেটা সি, এটা হচ্ছে এফ। তাহলে এফ কত? 9 সেন্টিমিটার। কোয়েশ্চেন অনুসারে আমি বস্তুর অবস্থান কি বের করছি? 6। তার মানে বস্তু কোথায় আছে? বস্তু আছে এই এফ এর আগে, এই যে এখানে যদি বস্তু থাকে, তাইলে বিম্ব কি হবে? 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে। এখন তোমরা আমারে বলো, এফ এর সামনে বস্তু থাকলে বিম্ব কোথায় হয়? বিম্ব হবে দর্পণের পিছনে। বিম্বটা হবে অ্যাকচুয়ালি এখানে, এই যে এখানে, অর্থাৎ এখানে সে 3 গুণ বিবর্ধিত বিম্বটা হবে।
সো দিস ইজ ভেরি ভেরি সিম্পল। এখন আমাকে তোমরা বলো এই বিম্বটা কি বাস্তব না অবাস্তব? যদি এই বস্তুটার বিম্বটা হয়, তোমরা যদি চিত্রটা আঁকাও কেমন হবে তোমরা একটু মাথায় রাখবা। এটা মুছে দেই, একটু মুছে দেই। তুমি এই চিত্রটাকে খেয়াল করো, ওই চিত্রটা, এটাকে যদি আমি একটু এখানে আঁকাই তাহলে তোমরা বুঝবা যে প্রশ্ন অনুসারে বলেছে যে এটা হচ্ছে আমার অবতল দর্পণ। আচ্ছা, এটা আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার সি। তো এফ 9 সেন্টিমিটার, বস্তু রাখছি হচ্ছে এখানে। কোথায় বস্তু রেখেছি আমি? এই 6 সেন্টিমিটারে। তার মানে ডেফিনেটলি এটা এফ আর পি এর মাঝখানে আছে। ভালো কথা, যদি এটা থাকেই তাহলে বিম্ব কোথায় হবে? এই দেখো, প্রধান অক্ষের সমান্তরাল। তো প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যদি যায়, এটা ব্যাক করবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। তাহলে এই হচ্ছে প্রধান ফোকাস, এই হচ্ছে প্রধান ফোকাস। আরেকটা কোন দিক দিয়ে যাবে? বক্রতার কেন্দ্র হয়ে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায়, এই হচ্ছে বক্রতার কেন্দ্র আর এই হচ্ছে বস্তু, তাহলে এই যে এখান দিয়ে যাবে এবং এখান দিয়ে গেলে এটা পুরোটা পিছন দিয়ে ব্যাক করবে। এবং এই ব্যাক করাটা কখনোই মিলবে না, কারণ এদের দূরত্ব আস্তে আস্তে বাড়বে। কোথায় গিয়ে মিলবে? মিলবে হচ্ছে পিছনে। যখন আমি এটাকে উপরের দিকে টানবো আর এটাকে যখন আমি উপরের দিকে টানবো, তখন এরা দুইজন এই যে এই জায়গাটা এসে মিলবে। তখন আমি যখন এটাকে যখন আমি টান দিব, মানে পিছনের দিকে মিলাবো, তখন গিয়ে বিম্ব পাওয়া যাবে। অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে এই রকম। তাহলে বিম্বটা কোথায় হলো? ওই যে এই ডটের এখানে। সুতরাং এই হচ্ছে বিম্ব। এখন তোমরা আমারে বলো এটা কেমন বিম্ব হয়েছে? এটা কি বাস্তব না অবাস্তব? থ্যাংক ইউ রিথি, তুমি সুন্দর বলেছো। এটা ডেফিনেটলি এটা একটা অবাস্তব বিম্ব। এবং অবাস্তব বিম্ব বলেই এটা কেমন হবে? এটা হচ্ছে অবাস্তব ও সোজা। বস্তু কতটুক, বিম্ব কত বড়? আগেই তো বলেছে বিম্ব 3 গুণ হবে। তাহলে যদি এই এফ থেকে মেরুর দূরত্ব অর্থাৎ পি, এফ পি, এটা যে হচ্ছে ফোকাস, এটা যদি 9 সেন্টিমিটার হয় ফোকাস, আর যদি বস্তুর দূরত্ব 6 সেন্টিমিটার হয়, তাহলে বিম্ব এমন হবে। কেমন? অবাস্তব ও সোজা হবে। তার সাথে বিবর্ধিত হবে। তাহলে অবস্থান কোথায়? দর্পণের পেছনে। এই হচ্ছে এই অঙ্কটার একটা সিম্পল এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ মিম, ভার্চুয়াল ইমেজ। সাবাস প্রীতি, অদিত থ্যাংক ইউ, সাবেন ইয়াসমিন আইডি থেকে, পাপড়ি থ্যাংক ইউ, মায়া থ্যাংক ইউ, মৃদুলা থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। আসলে মানে আমার কোনো কিছুতে মন খারাপ হয় না। এই মাঝখানে যখন ব্লারটা চলে আসে, আমার মন খারাপ হইলে পরবর্তী লেকচারগুলো আমার আস্তে আস্তে ভালো লাগে না। সো তোমরা যদি একটু আমার সাথে একটু একসাথে একাত্ম হয়ে চেষ্টা করো, তাহলে আমার ভালো লাগবে, পড়াইতে শান্তি লাগবে। সো মাঝে মধ্যে এই কষ্টটা দুঃখজনক। যাই হোক, পারবা না এগুলা? সাবাস। রাকিব রাহাত থ্যাংক ইউ, রাকিব আকিব থ্যাংক ইউ, সাফা মারওয়া সাবাস। আচ্ছা, মাইশা তাসনিম মৃদুলা, তুমি লিখেছো 1/u - 1/3u। হ্যাঁ, সেটাও লেখা যাবে। একই তো, আমরা তো সেম কাজটাই করেছি। তুমি যেটা বলেছো ওই যে লেখা যাবে এটা। আচ্ছা, পায়েল সাবাস। আচ্ছা, আব্দুল মোতালেব আইডি থেকে, ভি যে মাইনাস হয়ে যায়, তাহলে ভি মাইনাস হবে কখন? ভিটা মাইনাস হবে কখন? আমাদের এখানে যে ইউ আসছে, তো ইউ যদি 6 সেন্টিমিটার, ভি তো এমনিতেই মাইনাস এই ডেটা অনুসারে। কেন? কারণ বস্তু যেদিকে, বিম্ব তো আরেক দিকে। অলওয়েজ মনে রাখবা, বস্তু যেদিকে, বিম্ব যদি আরেক দিকে হয়, এটা ডেফিনেটলি মাইনাস হবে, যে কোনো একটা
হয় ভি মাইনাস না হলে ইউ মাইনাস। ওকে, থ্যাংক ইউ মুনতাসির, সাবাস। রিথি থ্যাংক ইউ, মিম, তানিশা থ্যাংক ইউ। আচ্ছা, রাশেদুল ওয়ারা রাশাদ, তুমি সুন্দর বলেছ যে তোমরা দয়া করে কেউ, তোমরা যে আমার এখানে ক্লাস করছো এবং সামনেও ইনশাল্লাহ করবে আমার বিশ্বাস, তোমরা চেষ্টা করবা আরেকজনের কমেন্টের রিপ্লাইটাকে একটু কম দেওয়ার, যদি না কোনো ধরনের প্রয়োজন না হয়, ডোন্ট নিড। তোমরা তো একটা গ্রুপের মধ্যে আছো, সবাই সবাইকে পাবে। তো যেহেতু আমরা অনলাইনের উপরে কাজ করছি, আমি চাই আমার এই সোয়া ঘন্টা যে আমি লেকচার দেই এভরি ডে, মানে অল্টারনেট ডে, সানডে, টুইসডে অ্যান্ড থার্সডে, আমার লেকচারের প্রতিটা মুহূর্ত যাতে তোমাদের কাজে লাগে। এবং আমি আসলে ব্যক্তিগতভাবে বিন্দুমাত্র সময় নষ্ট করার মানুষ না, পছন্দও করি না, আরেকজন করলে ভালো লাগে না। সো এটা একটা আমার মানে একটা খুব মানে কেমন যেন বৈশিষ্ট্য, এটা আমার ব্যক্তিগত। তাই তোমাদের রিকোয়েস্ট, তোমরাও চেষ্টা করবা, ট্রাই টু ইউটিলাইজ ইউর টাইম। আচ্ছা, এম মাসুদ খান আইডি থেকে থ্যাংক ইউ। ডেফিনেটলি এফ মাইনাস হবে কখন? যখন এটা উত্তল বলে দিবে। আমরা তো এখানে এফ মাইনাস ধরতে পারবো না, কারণ ও তো বলেই দিছে ও হচ্ছে অবতল দর্পণ। এফ তখনই মাইনাস হবে যখন সেটা উত্তল দর্পণ হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা যদি প্রশ্ন আমি দেখাই, আরেকটা প্রশ্ন আমার আছে। আচ্ছা, কই জানি গেল প্রশ্নটা? হচ্ছে হ্যাঁ, একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার। এইবার আসো, একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার। দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে 1/3 বিম্ব গঠিত হয়? এবং বিম্বের দূরত্ব কত? প্রশ্ন দুইটা করছে, বিম্বের দূরত্ব কত এবং কত দূরে। এইবার যদি এই প্রশ্নটা চিন্তা করি, তাহলে উত্তল হলে মাইনাস, অবতল হলে প্লাস। থ্যাংক ইউ রাশেদুল ওয়ারা রাশাদ। অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না, কারণ এটা কি বিম্ব? এটা অবাস্তব। কেন? রাশেদুল ওয়ারা রাশাদ আইডি থেকে তুমি যে লিখছো, তোমার নামটা কি আমাকে একটু বললো তো? এই 3টা শব্দ বলতে আমার সময় লাগে, একটা ছোট্ট নাম বইল। এটাকে কেন পর্দায় ফেলা যায় না? তোমার সাথে অনেকের এটা প্রশ্ন যে স্যার, এই সৎ বিম্ব পর্দায় ফেলা যায়, অসৎ বিম্ব পর্দায় ফেলা যায় না কেন? কোয়েশ্চেনটা অনেকের আছে। কারণ এই যে দর্পণ, এই দর্পণ থেকে আলো ব্যাক করে যদি প্রতিফলিত রশ্মি দুইটা মিলত, একে আরেকজনকে ছেদ করত, তাহলে এটা সৎ হইতো। কিন্তু এটা অসৎ মানে কি? এ তো মিলে নাই, ওইখান থেকে আসছে বইলা মনে হচ্ছে। সুতরাং এই পাশ থেকে একটা চোখ যদি তাকায়, তাহলে সে মনে করবে ওইখান থেকে আসতেছে। এটা কেবলমাত্র একটা মানুষের বা একটা দৃষ্টি সীমার মনে হওয়ার ব্যাপার। সুতরাং এটা একান্তভাবে মানুষের কল্পনা জগতের একটা বিম্ব। তো কল্পনা জগতের একটা বিম্ব আমি কেমন করে পর্দায় ফেলবো? এটা তো আমার মনের ভিতরে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে অবতল দর্পণের প্রধান ফোকাসের সামনে বস্তু রাখলে বিম্বটা দর্পণের পেছনে হচ্ছে। আই ক্যান সি ইট বিহাইন্ড দ্য মিরর, but it's not the real image. It's a virtual image that I can see it by assuming. So it's my assumption, it's my memory, and that memory is creating through the virtual image. So এটা আমি কখনোই পর্দায় ফেলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এটাকে একটু মুছে দিলাম। হ্যাঁ, এটাকে একটু মুছে দিলাম। এবার আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। অঙ্কটা হচ্ছে এরকম যে একটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, দর্পণটা হচ্ছে উত্তল, ফোকাস দূরত্ব বলা আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে, দর্পণ হতে কত দূরে
বস্তু স্থাপন করলে 1/3 বিম্ব হবে। বিম্ব হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমারে বলো, কি তোমার মাথায় কি চিন্তা আসতেছে? তোমার মাথায় কি চিন্তা আসতেছে? আচ্ছা ফাইজা, অ্যানি, একটু অপেক্ষা করো। পর্দায় ফেলা বলতে এটা তো আসলে একটা প্র্যাকটিক্যাল জিনিস, তোমাদেরকে কেমনে দেখাই, একটু অপেক্ষা করো, ব্যাখ্যাটা দিচ্ছি। আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ, আমি একটু অপেক্ষা করে নিই। আহা, আচ্ছা, এখন কথা হচ্ছে, এই হচ্ছে এখানে বস্তুটা, এই বস্তুটা এখানে আছে, আর বিম্বটা অলওয়েজ এই পাশেই হবে, এই পাশেই হবে। এই হচ্ছে বিম্ব, ছোট বিম্ব। আচ্ছা, একটু অপেক্ষা করে নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ওয়েট, তোমরা একটু দেখো, উত্তর বলছে, ফোকাস দূরত্ব বলছে 6 সেন্টিমিটার, মানে কোয়েশ্চেনের ভাষা অনুসারে এটা 6 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু এটা উত্তর বলে দিছে, আমি তো একদম শিওর যে এখানে কি হবে, একটা মাইনাস। আমি জায়গা আগে রাখছি, দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে 1/3 বিম্ব হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখন এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে ইউ। ইউ কত হবে? ইউ কত হবে যদি এই ভি আমি জানি না, যেটা বিম্ব হচ্ছে, বাট এটা হবে 1/3, মানে 1/3 হবে হচ্ছে গিয়ে, এটা কি বিবর্ধন। যদি বিবর্ধন 1/3 হয়, দিলোয়ারা সুলতান আইডি থেকে, সাথী আমি একটু অপেক্ষা করছি। সাথী, তুমি বলেছ যে আমি গতকাল 4 নম্বর হলে অবস্থান কোথায় হবে। আমি যে চিত্রটা দিয়েছি সাথী, ওই চিত্রটা আর বইয়ের যে চিত্রটা, দুইটার ব্যাখ্যা একই। আমি দিয়েছি প্রধান ফোকাস দিয়ে, আর বইয়ে দিয়েছে বক্রতার কেন্দ্র দিয়ে। যেভাবেই আঁকাও, বিম্ব কিন্তু এক জায়গাতেই হবে। সুতরাং 4 মানে কি? তুমি বলতে চাচ্ছ সি আর এফ এর মাঝখানে যদি বস্তু থাকে, তাহলে বিম্ব বক্রতার কেন্দ্রের বাইরে হবে অলওয়েজ, মন থাকবে। সুতরাং বইয়ের চিত্রটা ওইটা হচ্ছে এই সি দিয়ে দিছে, আমি দেখছি তোমার পোস্টটা, আর আমি কি করেছি, ওই এফ দিয়ে আঁকাইছি। দুইটাই পসিবল, দুইটাই সম্ভব, ডোন্ট ওয়ারি। আমি এফ দিয়ে আঁকাইছি মানে এটা হবে না, আর বইয়ে যে বক্রতার কেন্দ্র দিয়ে আঁকাইছে বলে একটু কেমন মনে হয়েছে। তোমার চিন্তা ঠিক আছে, বাট বিম্ব এক জায়গাতেই হবে। ওকে, আচ্ছা, ওকে স্যার, কনভেক্স মিররে ফোকাস মাইনাস দেওয়া হলে, আদিল আমি একটু অপেক্ষা করো, আমি কি বলছি দেখো, 1/3 হবে। তাহলে তোমার চিন্তা হচ্ছে m = -v/u, প্রথম চিন্তা। তাহলে m কি হবে এবার? এটা হচ্ছে 1/3, এখন এটা হচ্ছে -v/u। তাহলে আমি কি লিখতে পারি? 1/3 যেহেতু, তাহলে এটা হচ্ছে এই 3 3 গুণ -3v = u। তো ধরো আমি যদি এটাকে কি লিখতে পারি, u = -3v, বা আমি যদি এটা এইভাবে লিখি, এটা এইভাবে না লিখে u = -3v দিয়েই করি, যদি এটা চিন্তা হয় এইভাবে, বা v এর মান না, আমি যদি আসলে ইউটাকে চাই,
আমি ইউটাকে চাই, তাহলে আমি ভিটাকে ব্যবহার করব। তাহলে ভি হচ্ছে মাইনাস ইউ ডিভাইডেড বাই 3। এই জায়গাটাতে তোমাকে পৌঁছাইতে হবে পরীক্ষার হলে। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই 3 তুমি প্রথমে চিন্তা করে নিলা। পরের প্রশ্ন হচ্ছে এখন আমি কোনটা অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করব এটা 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ। এটা আমার সূত্র আর এটা আমি জানি। তো এই 1/3 আমি কোয়েশ্চেন থেকে নিছি, নিয়ে আমি একটা সম্পর্ক বানাইছি। এটা আমি এখানে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করি 1 বাই ভি। আচ্ছা, এটা 1 বাই ইউটা এই পাশে রাখি আর এটাকে মাইনাসটাকে এই পাশে নিই, ভিটাকে ওই পাশে নেই। তাহলে কি হবে? 1 বাই ভি এর মান কি? মাইনাস ইউ ডিভাইডেড বাই 3। তোমরা কি বুঝছো? এইটারে আমি ওই পাশে নিছি, মানে ইউটার এই পাশে আনছি আর ভিটার আগে যেহেতু মাইনাস, তো মাইনাসটাকে একটু ভিতরে নিয়ে গেছি, আর কিছু না। তাহলে এটা হচ্ছে 1 বাই এফ। ক্লিয়ার? তাহলে আমার কি আসতেছে? 1 বাই ইউ মাইনাস 3 উপরে চলে যাবে ইউ ইকুয়াল টু 1 বাই এফ। ওকে, তাহলে কি হবে? এটা আমি ইউ কমন নিলাম, তাহলে থাকতেছে 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 বাই এফ। যদি এইটাই হয় তাহলে আমি বলতে পারি উপরে হচ্ছে মাইনাস 2 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে এটা আমি কি বলতে পারি? সূত্র হচ্ছে এই ইউ ইকুয়াল টু মাইনাস 2f। এখান থেকে ইউ ইকুয়াল টু মাইনাস 2f। তো যদি ইউ ইকুয়াল টু মাইনাস 2fই হয়, এইবার আসো ইউর মান কত? মাইনাস 2 ইন্টু ওই যে এফ মাইনাস 6 সেন্টিমিটার। তাহলে এখন হবে মাইনাস 6 সেন্টিমিটার। সো দিস ইজ সিম্পলি 12 সেন্টিমিটার। এটা কিন্তু আর মাইনাস হয় নাই, এই ইউর মান প্লাসই আছে। তার মানে কি? এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে উত্তল দর্পণের এমন এক উত্তল দর্পণ, যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে সেই উত্তল দর্পণের 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের সাইজ 1/3 হবে। হ্যাঁ অ্যানি, বুঝতেছি এটা ব্লারিং হচ্ছে, কিন্তু এটা কি বোঝা গেছে? মানে আমি ব্লার হওয়ার আগ পর্যন্ত যতটুকু বলেছি, কারণ এই অঙ্কগুলা সব ঘুরায়া পেঁচায়া সব একই রকমের, খালি তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে কোথায় অঙ্কটাকে আমি মিলাবো, এই আর কিছু না। সুতরাং ইউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। থ্যাংক ইউ সুখদেব পাল, থ্যাংক ইউ, তুমি এই ব্লারিংয়ের মধ্যে বুঝতে পারছো। মরিয়ম আক্তার বৃষ্টি, তোমার কাছে এগুলো খুব সহজ। শাকিরা, থ্যাংক ইউ। ফাইজা ফাবিহা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তার মানে এই প্রশ্নটা আসলেই সহজ। তোমরা যারা সহজ বলতেছ তাদের সবাইকে থ্যাংক ইউ। যদি তোমার কাছে এই প্রশ্ন সহজ লাগে তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তুমি পারবা, এটা গ্যারান্টি। যদি না পারো, কখনো হইতে পারে, তখন একটু চিন্তা করবা যে কোয়েশ্চেনের ভাষাটা কি। তুমি যখন ভাষা বুঝা যাবা তখন এই কোয়েশ্চেন তোমার কাছে কোনো ঝামেলাই মনে হবে না, আই গ্যারান্টিড। এবার দেখি এটাকে একটু মুছা দিই। তোমরা চাইলে একটা ছবি তুলে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিন্তু তোমরা অঙ্কটা পারতে হবে। কোয়েশ্চেনটা এই অঙ্ক যে একটা উত্তল বা অবতল দর্পণের ফোকাস দূরত্ব দিয়ে থাকে, দিয়া বলবে যে কোথায় বস্তু রাখলে বিম্ব 4 গুণ হবে, 5 গুণ হবে, অর্ধেক হবে, 1/3 হবে, 1/4 হবে, মেলা কিছু এটা দিয়ে রাখতে পারে। সুতরাং তোমরা চাইলে ছবি তুলে রাখতে পারো, বা তোমাদের অনেকের কাছে এটা খুবই ইজি মনে হইতে পারে, ছবি তোলার দরকার নাই, দিলাম মুছা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি আরেকটা কিসিমের অঙ্ক দেন, যেমন মনে করেন যে বোর্ডের প্রশ্নগুলা, যদি বোর্ডের প্রশ্ন চিন্তা করি, ও তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দেই, এটা তোমাদের কাজে দিবে। আমি ইউটিউবে একটা প্রমাণ দিয়েছি, সেই প্রমাণটা তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু আমি এটা এখন বর্ণনা করতে চাচ্ছি না। সেটা হচ্ছে, ধরো যে এটা একটা দর্পণ,
এটা একটা সমতল দর্পণ, প্লিজ মনে রাখো। তো এটা এমন একটা সমতল দর্পণ যে সমতল দর্পণটাকে ঘুরানো যায়, মানে এরকম আছে না সোজা, এটা এরম করা যায়, এমন করা যায়, দর্পণটাকে একটু বাঁকানো যায়, এইরকম একটা অবস্থা। তোমরা মনে রাখো, ধরো বিষয়টা আসলে কেমন, বিষয়টা হচ্ছে যে আমি যদি এখানে একটা অভিলম্ব আঁকাই, ধরো এটা অভিলম্ব, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার মনে করো যে আপতন কোণ, আর এটা হচ্ছে ধরো যে প্রতিফলন কোণ। তোমার স্বাভাবিক সাধারণ চিন্তা হইল, আর ধরো এটা এন, কোণ এ ও এন, এটা আপতন কোণ হুইচ ইজ ইকুয়াল টু কোণ বি ও এন হুইচ ইজ প্রতিফলন কোণ। তার মানে এটা যদি হয় আই হুইচ ইজ ইকুয়াল টু আর, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যদি এমন হয় যে, থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ, যে যদি এমন হয় যে যদি দর্পণটাকে আমি একটু ঘুরাই দিলাম, কত ডিগ্রি কোণে, আমি যদি দর্পণটাকে ধরো যে 3 ডিগ্রি কোণে ঘুরাই দিই বা 5 ডিগ্রি কোণে ঘুরাই দিই, কেমন হবে খেয়াল করো। আমি যদি এরকম করি যে দর্পণটাকে 5 ডিগ্রি কোণে ঘুরাই দিলাম, খেয়াল করো 5 ডিগ্রি কোণে, এই আগে দর্পণ ছিল এরকম, এখন দর্পণ হয়েছে এমন, একটু খেয়াল করো, আমি বুঝতেছি এটা একটু ব্লার হয়েছে মাঝখানে, তাইলে কি হবে এটা। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই কোণ যদি 5 ডিগ্রি হয়, এই কোণ যদি 5 ডিগ্রি হয়, তাহলে এটা এরকমভাবে ফিরে যাবে, অর্থাৎ প্রতিফলন কোণটাও চেঞ্জ হবে। তার মানে যদি মাথায় রেখো, আমি দর্পণটাকে 5 ডিগ্রি কোণে এক পাশে ঘুরাই ফেলছি, কোন পাশে, ধরো এই পাশে, তাহলে মানে প্রতিফলন কোণটাও এই পাশে ঘুরবে। প্রশ্ন হচ্ছে আমি যে ওকে 5 ডিগ্রি কোণে ঘুরাইলাম, তাহলে এই প্রতিফলন কোণ কত ডিগ্রি কোণে ঘুরবে? তোমাদের কারো কাছে জানা আছে এটা কত ডিগ্রি কোণে ঘুরবে? আলভি আহমেদ, তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি খুব সিম্পলি বুঝতে পারছি যে বিম্ব বাস্তব ও উল্টা হলে এম এর মান নেগেটিভ হয়। এটা কথা কিন্তু তোমারটাই ভুল, কারণ বিম্ব বাস্তব উল্টা হলেই সবসময় এম এর মান নেগেটিভ হবে না। এম এর মান নেগেটিভ হবে যখন বিম্ব অবাস্তব হবে। বাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধন কিন্তু নেগেটিভ হয় না, অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধনটা নেগেটিভ হয় যখন সেটা বস্তু আর বিম্বের মধ্যে অপোজিট ডাইরেকশনে থাকে। আমার কথায় এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো মিস্টেক আছে, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। যদি প্রবলেম থাকে তুমি আমাকে একটু ফোন দিও। সাবাস, থ্যাংক ইউ। তাহিরা আখি সবাই উত্তর দিয়েছ। অ্যানি থ্যাংক ইউ, অ্যানি থ্যাংক ইউ। এটা তুমি যেহেতু এটা 5 ডিগ্রি ঘুরাইছো, আপতিত রশ্মি কিন্তু ঘুরান যাবে না। আপতিত রশ্মি ঠিক আছে, আপতিত রশ্মি ঠিক রাইখা যদি দর্পণ ঘুরানো হয় বা দর্পণকে একটু ঘুরাই দেই, যত ডিগ্রি ঘোরাবো প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। তাইলে এই ডিগ্রিটা হবে 10 ডিগ্রি, এটা মাথায় রাখবো অলওয়েজ। এবং তোমাদের যদি কারো মনে হয় যে এটা কেমনে হইল, এটার ব্যাখ্যাও আমি দিছি, ইউটিউবে সার্চ করলে পারবা, তোমরা পাবা, আমার ব্যাখ্যা আছে এটা, যে প্রতিফলিত রশ্মি দ্বিগুণ কোণে কেন ঘুরে যায়। এটা আমি ইংলিশ ভার্সনের জন্য আপলোড করেছিলাম। আই থিঙ্ক এটা তোমাদের কাছে কঠিন হবেই না। আই থিঙ্ক এটা 10 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এই তো গেল একটা ফেনোমেনা। আরেকটা হচ্ছে, তোমরা প্লিজ মাথায় রাখবা, আমরা চেহারাটা দেখি, আমাদের নিজেদের চেহারাটা দেখি কোথায়?
দর্পণে কেমন দর্পণ? সমতল দর্পণ। তো সমতল দর্পণে আমি দেখি, ধরো আমি হইলাম 6 ফিট, তো 6 ফিট আমি আমার একটা ফুল পুরা বিম্বটা দেখতে গেলে আমার আয়না কতটুকু হইতে হবে? অলওয়েজ মনে রাখবা অর্ধেক হইতে হবে, অ্যাটলিস্ট অর্ধেক। তার মানে কি? তার মানে হইল, তোমরা খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, মনে করো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে ধরো 10 ইঞ্চি, 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি বস্তুটা ওর পূর্ণ প্রতিবিম্বটা দেখতে চায়, তাহলে এখানে মাথা রাখতে হবে এখানে যে বিম্বটা, যে দর্পণটা, এই দর্পণটা কত হইলে ওর পুরোটা দেখতে পারবে। অলওয়েজ মাথায় রাখবা বস্তু যতটুকু হবে তার অর্ধেক, এটা হচ্ছে 5 ইঞ্চি। তার মানে যতটুকু লম্বা বস্তু সে যদি তার পূর্ণ বিম্ব দেখতে চায়, তাহলে দর্পণের উচ্চতা মিনিমাম বস্তুর উচ্চতার অর্ধেক হইতে হবে। থ্যাংক ইউ। তার মানে আমি 6 ফিট, আমার উচ্চতা যতটুকু, আমার সামনে যদি একটা 3 ফিট আয়না থাকে, তাইলে ওই 3 ফিট আয়না দিয়ে আমি আমার পুরোটাকে দেখতে পারবো। এখন এটা যখন আলোর প্রতিফলন অধ্যায়টা যখন আমি আগে পড়াইতাম, মানে আগের যে বইগুলো ছিল 2007-08 দিকে ফিজিক্স যখন পড়াতাম আমি, তখন 2007-08 সালে ফিজিক্স বইটাতে যে অধ্যায়টা 25টা অধ্যায় ছিল, তখন এই প্রশ্নগুলোই থাকতো সবসময়, যে দেখাও যে দর্পণকে 5 ডিগ্রি কোণে ঘুরাইলে প্রতিফলিত রশ্মি 10 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আর এই যে এটার প্রমাণ ছিল যে এটাকে কতটুকু উচ্চতার বস্তুটাকে রাখলে দর্পণটা কেমন হবে। সো আগের বইয়ে বা আগের বইয়ের সিলেবাসে এগুলা ছিল হ্যাভ ইম্পর্টেন্ট জিনিস, আর এখন নাই, এগুলো এখন আর নাই। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আমি এগুলো সব দিয়েছি। আচ্ছা আলভি আহমেদ, তুমি আমাকে একটু ফোন দিও, আমি তোমার কনফিউশন সলভ করে দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে গাইডে অনেক কিছু লেখে যেগুলো সামহাও সঠিক হয় না। সো আমি তোমাদের কনফিউশনটা বুঝি। মাঝে মধ্যে এরকম হয় যে গাইডে একটা কথা লিখলো, তুমি তো বুঝতে পারছো না যে এটা ভুল না রাইট। সো সামটাইমস এরকম হয়, ডোন্ট ওয়ারি। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে একটু ফোন করে জানাবা, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার, যদি আমি ফ্রি থাকি। আই গ্যারান্টি ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আই হোপ এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল একটা কথা, কারণ আগামীকালকের যে এমসিকিউ, সেই এমসিকিউতে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। এখন তোমরা যদি একটু বোর্ড প্রশ্নগুলো খেয়াল করো, তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো তোমাদের মানে ইতে আছে, তোমাদের যদি টেস্ট পেপার থাকে বা অন্য কোনো সোর্স থাকে, যেমন একটা বোর্ড প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, সকল বোর্ড 2018, আমার কাছে যে প্রশ্ন আছে, তারপরে মনে করো যে বরিশাল বোর্ড 2017 প্রশ্ন, ঢাকা বোর্ড 2016 প্রশ্ন, এখানে যা আছে আমি একটু করে দেখাই কি দিছে ওরা দিছে। যেমন ধরো চট্টগ্রাম বোর্ড 2019 একটা প্রশ্ন দিছে এরকম যে এটা হচ্ছে এই, এবং এটা ওরা একটা অবতল দর্পণ আঁকাইয়া ওরা লিখছে এটা সি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে পি। বোর্ডের প্রশ্ন 2019 সালের এমপি এম প্রাইম। ওরা একটা চিত্র আঁকাইছে, কি এখানে একটা বস্তু দিছে, বস্তুটা এরকম, এই বস্তুটা হচ্ছে এইরকম এই, এবং এইটারে ওরা করছে হচ্ছে এ আর বি দিয়া, এ বি। ওরা কি প্রশ্ন করছে জানো? প্রথম প্রশ্ন করছে, আচ্ছা পিসি 80 সেন্টিমিটার, পিবি 30 সেন্টিমিটার। ওরা এটা লিখে রাখছে পিসি 80 সেন্টিমিটার আর হচ্ছে পিবি হচ্ছে 30 সেন্টিমিটার, তাই তো বললো? হ্যাঁ 30 সেন্টিমিটার।
এখন তোমরা আমার বলো কি দেওয়া আছে প্রশ্নে। পিসি মানে কি? পি থেকে সি বক্রতার ব্যাসার্ধ কত? 80 সেন্টিমিটার। তাইলে ফোকাস দূরত্ব কত হবে? 80-র অর্ধেক। যেহেতু ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাইলে 40 সেন্টিমিটার। এটা আমার লাগবে। বস্তু কোথায় আছে? পিবি ইউ দেওয়া আছে, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো তোমার কি আর এরপরে আর কিছু অঙ্ক করা লাগবে? তোমার কাছে এটা তো বুঝতেই পারতেছ, একটা অবতল দর্পণ, বস্তু হচ্ছে গিয়ে প্রধান ফোকাসের সামনে, বিম্ব হবে পিছনে। একটু আগে যে চিত্রটা আঁকাইলাম, লম্বা একটা বিম্ব হবে। প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে হচ্ছে উত্তল লেন্স কাকে বলে। প্রশ্ন কিন্তু লেন্স থেকে আসছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয় কেন? এটাও আলোর প্রতিসরণের অঙ্ক, মানে প্রশ্ন। তোমরা মনে রেখো, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা মিলে প্রশ্ন আসবে, দুইটা মিলে। প্রশ্ন করছে লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন নির্ণয় করো। এটার বিবর্ধন, তাহলে এটার বিবর্ধন কেমনে বের করবো? এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে যে এফ জানি ইউ জানি, এটার ভি বের করতে পারবো না? ওই ভিটা বসায় দিব, ইউটা বসায় দিব। এবং আমি শিওর যে এখানে যে ভি, এই ভি এর মান বড় হবে, এই ভিটা বড় হবে। কেমনে বুঝলাম? কারণ আমি তো বুঝতেছি বস্তু হচ্ছে প্রধান ফোকাসের সামনে, বিম্ব হবে এই যে এইখানে, বিম্ব হবে এইখানে। এটা অবশ্যই বড় বিম্ব, কিন্তু অবাস্তব। সুতরাং এই ভি এর মান কিন্তু মাইনাস আসবে, খেয়াল করব। তখন মাইনাস আসলে এম এর মান হবে পজিটিভ সামথিং হুইচ ইজ গ্রেটার দেন 1। করে দেখো তোমরা। আমি আর এটা করে দিতে চাচ্ছি না, কারণ অলরেডি সহজ জিনিস। আচ্ছা আচ্ছা, এইবার আলভি আহমেদ, তুমি আমাকে আজকে রাতে 11টার সময় একটা ফোন দিও। তোমার কি কনফিউশন আছে আমাকে জানাইও, আমি সলভ করে দিব। ডোন্ট ওয়ারি, তোমার এখানে টেনশনের কোনো কারণ নাই। আমি আছি, আমি প্রশ্নের উত্তর দেই যদি তোমার সেটা ভ্যালিড প্রশ্ন থাকে। এটা তুমি মোটেও চিন্তা করো না যে আমি কিন্তু আছি, ভার্চুয়ালি থাকলেও আমি আছি। ইউ ক্যান গেট অ্যান্সার ফ্রম মাই সাইড। আচ্ছা, আমিনা নুদরাত, আরিফিন ইসলাম, এখানে তো এম পজিটিভ। হ্যাঁ, এখানে এম পজিটিভ কি নেগেটিভ সেটা কখন বুঝবা? যখন এই ভি, ও তোমাদের এটার কনফিউশনটা আমি বুঝতে পারছি। তোমরা এই মাইনাসটা কিন্তু সূত্র, তুমি সবসময় এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এটাই বসাবা। কিন্তু এখন তুমি যখন এই যে ডেটা এটা দেওয়া আছে, তুমি এই ডেটা অনুসারে ভি বাইর করে দেখো, ভি মাইনাস আসবে। ধরো তোমার ইউ আসছে 30, সাপোজ তোমার ইউ 30। আচ্ছা দেখো, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/v হচ্ছে 1/f কত? 1/40 মাইনাস 1/, কত? 30। তাহলে 30 আর 40 লসাগু হচ্ছে 120। 120 এটা হচ্ছে 30 মাইনাস 40 ইকুয়াল টু কত আসতেছে? ইকুয়াল টু আসতেছে হচ্ছে গিয়ে কত? না, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস 10/120। তাহলে ভি এর মান হচ্ছে মাইনাস 12। তাহলে ভি এর মান হচ্ছে মাইনাস 12। এম ইকুয়ালস টু, আমি কি ঠিক লিখছি? 1/v 1/f মাইনাস 1/v। তাহলে এটা হচ্ছে এফ হচ্ছে 40 সেন্টিমিটার, ইউ হচ্ছে 30 সেন্টিমিটার। দ্যাট ইজ ওকে। তো ইউ যদি 30 সেন্টিমিটার হয়, 1/f মাইনাস 1/u, 40 30 120। তাহলে এটা হচ্ছে 30 মাইনাস 40 10/120। তাহলে উপর হচ্ছে 12। তাহলে এম, এই যে এখানে, এই যে দেখো এখানে মাইনাস আসছে, তো এই যে মাইনাসটা আসলো এখানে, তো তুমি এখন এখানে মাইনাসটা বসাইবা না? এখন তো তুমি এখানে মাইনাসটা বসাইবা। তো যখন তুমি মাইনাসটা বসাবা, তখন তো ইউজুয়ালি এম এর মান এখানে প্লাস আসতেছে। তার মানে এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস।
আর যখন তোমার এখানে মাইনাস চলে আসবে, এটা বোঝা যাবেই যে বস্তু যেই দিকে, বিম্ব আরেক দিকে হয়েছে। ওকে, আচ্ছা এখানে আচ্ছা আমার কেন যেন এটা বুঝলাম না, আমার কেন মিস্টেক হচ্ছে এখানে। সরি সরি, এটা 30 না তো, এটা হচ্ছে 3 - 4, দুঃখিত। তাহলে তাহলে 3 - 4 হচ্ছে এটা -1/20, তার মানে এটা হচ্ছে -120, দ্যাট ইজ ওকে, রাইট। তাহলে এটা যদি -120 হয়, তাহলে এম এর মান হচ্ছে -120 ডিভাইডেড বাই ইউ কত, 30। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, সিম্পলি 4। তার মানে এই বিম্বটা 4 গুণ বড় হবে, 4 গুণ বড় বিম্ব। তার মানে এটা যে প্লাস আসলো কেন, কারণ এটা এমনিই প্লাস আসবে, বিকজ আমার এটা মাইনাস কেন আসছে, ডেটা অনুসারে বিম্ব আরেক দিকে হবে। সুতরাং চিত্র আঁকাইলে যা হবে অঙ্ক করলে সেম তাই হবে। সো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এ অধ্যায় মিলবে অঙ্ক। তোমাদের কারোরই আশা করছি যে এই অধ্যায় অন্তত আলোর প্রতিফলন নিয়ে, হ্যাঁ মানে সামনে যখন আরও 1 বছর আছে, তোমরা 2021 আছে, তো 2021-এ তোমরা আরও নতুন নতুন ম্যাথ করবা, আরও টেস্ট পেপারে নতুন কিছু আসবে, তখন হয়তো আরও কিছু প্রশ্ন সামনে আসতে পারে। তখন আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমি সেই রানিং কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে থাকব। তো আমি গত 3 দিন যাবৎ আলোর প্রতিফলন অধ্যায়টার যেই বেসিক, যেই আলোচনা, যেই কথাবার্তা, যা বোঝানোর চেষ্টা করলাম, আলোর প্রতিসরণ অধ্যায়টাতে আমরা ঠিক একইভাবে চেষ্টা করব। নেক্সট সপ্তাহে, মানে ডিসেম্বরের 2য় সপ্তাহ, প্রথম সপ্তাহ চলছে, পরে রবি মঙ্গল বৃহস্পতি আমরা আলোর প্রতিসরণ পড়ব। এবং তোমরা এটা মনে রেখো, আলোর প্রতিসরণ আরও মজার। এবং তোমাদের মধ্যে কেউ যদি এই অধ্যায়টা না পড়ে থাকো, তোমরা একটু চেষ্টা করো, আমি আমার যে ইউটিউবে ভিডিওটা আছে আলোর প্রতিসরণের প্রাথমিক যেই আলাপচারিতা বা প্রাথমিক যে গল্পটা, এটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা এটারে কষ্ট করে পড়বা, আর একবার চেষ্টা করবা যে পুরা আলোর প্রতিসরণ অধ্যায়টাকে রিডিং পড়ার। কবে? শুক্রবারের পরে, আজকে রাতে তোমরা ফুল কনসেন্ট্রেশন দিয়া এই চ্যাপ্টারটা পড়বা। তার সাথে কালকে যেহেতু পরীক্ষা, কালকে পরীক্ষায় কি হবে, কালকের পরীক্ষায় 50টা এমসিকিউ গুগল ফর্মে দেওয়া হবে, আর 8টা সিকিউর প্রশ্নের উত্তর দেওয়া হবে, মানে প্রশ্ন দেওয়া হবে। তোমরা মিলে করার চেষ্টা করবা। আলোর প্রতিসরণ পড়ার সাথে সাথে তোমরা একটু চেষ্টা করো অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, যেমন তোমরা এই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, এই 2টা সাবজেক্টের অন্তত করে একটা অধ্যায় বলতে বাংলা দ্বিতীয়ের একটা অধ্যায় তো অনেক বড়, সেটার যতটুকু পরিচ্ছেদ পারা যায়, আর প্রথম পত্রের গদ্য পদ্য যে কোনো একটা, তার সাথে বিজিএস 1 চ্যাপ্টার, যদি সম্ভব হয় শনিবার দিন রাতের জন্য পড়বা, আর রবিবার দিন রাতের বেলা মানে সন্ধ্যার পরে আমরা আলোর প্রতিসরণ পড়ব। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে। আদিল, আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিব। আর হইল যে আজকে একটু মাঝে দিয়ে ব্লারিং প্রবলেম হয়েছে, আমি দুঃখিত। তোমরা তোমাদের মতন করে চেষ্টা চালিয়ে যাও, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।